হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের স্লিভস কাটিং কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তো 4টে মাপের ওপরে আমাদের স্লিভস কাটিং হয়। ফার্স্ট হচ্ছে লেন্থ, সেকেন্ড হচ্ছে আর্ম হোল, থার্ড হচ্ছে বাইসেপ, ফোর্থ হচ্ছে ফিটিংস। এই 4টে মাপ যদি আমরা সঠিকভাবে নিতে পারি তো স্লিভস কাটিংয়ে কোনো রকম প্রবলেম হবে না। প্রথমেই আমি বলি মাপটা কিভাবে নেব। তো এই 4টে মাপ কিভাবে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। শোল্ডার যেখানে শেষ হচ্ছে, যেখানে আমরা শোল্ডারের মেজারমেন্ট নিই, তো সেইখান থেকে ইঞ্চি টেপ বসিয়ে আমরা স্লিভসের জন্য মাপটা নিয়ে নেব। যে যতটা নিতে পারেন, কারুর 3/4 হলে 3/4-এর মাপ নেবেন, কারুর ফুল স্লিভ হলে ফুল স্লিভের মাপ নেবেন, কারুর আবার শর্ট হলে তো শর্টের মাপটা নিয়ে নেবেন 8 ইঞ্চ 9 ইঞ্চ, যার যেরকম ইচ্ছা হয়। তো এইভাবে স্লিভসের লেন্থের মাপটা নিতে হয়। 2 নাম্বার হচ্ছে আর্ম হোল। আর্ম হোলের মাপটা বুড়ো আঙুলটা নিচে দিয়ে তো ওপর দিক থেকে একটা আঙুল ঢুকিয়ে দিয়ে এইভাবে মাপটা নিতে হবে, একদম টান করে নয়। তো আমার আর্ম হোল এসেছে এখানে 16 ইঞ্চ। এবার বাইসেপসের মাপ নেব, ওপর থেকে 3 ইঞ্চ ছেড়ে দিয়ে এবার আমরা ঠিক বাঁকাভাবে ধরে, এটা হচ্ছে বাইসেপসের মাপ। এখানেও আমি বুড়ো আঙুলটা ভিতর দিক থেকে ঢুকিয়ে দিয়ে বাইসেপসের মাপ নেব এবং হাতটা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নেবেন কোনো রকম টান লাগছে কি না। এবার 3/4-এর জন্য, যেখানে 3/4-এর স্লিভস লেন্থ শেষ হয়েছে সেখান থেকে 3/4-এর মাপটা আপনি যেরকম রাখতে চাইবেন নিয়ে নেবেন। এবার ফুল স্লিভের জন্য যেখানে মাপটা, আমরা কিন্তু রিস্টের মাপ নেব না, আমরা নেব কবজির মাপ, একদমই নয়। আমরা নেব এই হাত ঢোকানোর পজিশান এরকম, এই জায়গাটায় ঠিক মাপটা নেব ফুল স্লিভের জন্য। তো এই 4টে মাপ যদি ঠিকঠাক জানা থাকে, ফার্স্ট বাইসেপ, 2 নাম্বার আর্ম হোল, 3 নাম্বার ফিটিংস লেন্থ, এই 4টে মাপের ওপর স্লিভস কাটিং নির্ভর করে। চলুন দেখে নিই কীভাবে কাটিংটা করছি। প্রথমেই আমি কাপড়টাকে 2 ভাঁজে রেখে ফোল্ড করে নেব এবং কতটা ফোল্ড করব সেটা বাইসেপস মেজারমেন্টের ওপর ডিপেন্ড করবে, সেটাও আমি দেখিয়ে দেব। প্রথমেই আমি ভাঁজ করে নিয়ে আন্দাজ মতো বসিয়ে নিলাম। তারপর আমি মেজারমেন্ট টেপের সাহায্যে দেখে নিচ্ছি যে আমার লেন্থের মতো ঠিকঠাক কাপড়টা আছে কি না। এবার আমি ওপর দিক থেকে 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় ছেড়ে দিলাম, এটা আমার সেলাই কাপড়ের জন্য যাবে। এবার আমি দেখে নেব যে আমার কাপড়ের লেন্থটা কতটা আছে। তো আমার 16 ইঞ্চের মাপ অনুযায়ী আমি স্লিভস কাটিং করছি। আর আমার বাইসেপস ছিল 13, আমি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়েছি। শুধু 13 ইঞ্চ নিলে ওটা টান লাগে, তাই বাইসেপসের ওখানে 1/2 ইঞ্চ 1 ইঞ্চ আমাকে ধরে নিতে হবে এক্সট্রা। তো এবার আমি 7 ইঞ্চে দাগ দিয়ে নিলাম বাইসেপসের জন্য, নিয়ে একটা আমি ওপর দিক থেকে সোজা লাইন ড্র করলাম। এবার আমার আর্ম হোল ছিল 15 ইঞ্চ, তো 15-এর হাফ হয় 7.5। তো আমি এই কোনাকুনি করে রেখে 7.5 কোথায় ম্যাচ হচ্ছে ঠিক সেখানে একটা মার্ক করে দিলাম। ওপর থেকে আমার পয়েন্টটা আমি পেয়ে গেলাম 3 ইঞ্চ। তো অনেকেই এটা আন্দাজে বসিয়ে দেন যে কত হবে, 3.5, 3, 2.5, 2, কিন্তু সকলের মাপ সমান নয়, সকলের শরীর সমান নয়। সেই হিসাবে আমাকে বাইসেপস আর আর্ম হোলের মাপ হিসাবে এই জায়গাটা আমাকে বার করে নিতে হয়। এবার দেখতেই পাচ্ছেন 1.5 ইঞ্চ আমি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য নিলাম, দিয়ে মার্ক করে দিলাম। এবার ফিটিংস আছে আমার 12, তো 6 ইঞ্চে আমি মার্ক করে দিলাম। আর 1.5 ইঞ্চ আমি নিয়ে নিলাম এক্সট্রা কাপড়ের জন্য, সেলাই কাপড় মানে। তো এখান থেকেও আমি সোজাসুজি বরাবর লাইন ড্র করে নিলাম। এবার আমার স্লিভস কাটিং কমপ্লিট, শুধু তালপাট দেওয়ার ব্যাপার আছে। তালপাট কাটিংটা ভেতর দিক থেকে একটু শেপ দিয়ে দিলেই ব্যাস আমার স্লিভস কমপ্লিট। এই যে দেখছেন এখানে 3 ইঞ্চ আমার হলো, অনেকে 2 ইঞ্চ বসিয়ে দেয়। যখন 2 ইঞ্চে আপনি আন্দাজে বসাবেন তখন দেখছেন কাপড়টা কতটা বাড়তি রয়ে যাবে। এই কাপড়টা বাড়তি, এখানটা ক্রিজ পড়ে যায় স্টিচিংয়ের সময়। তো সেই জন্য আন্দাজে কোনো মতেই নয়, একদম বাইসেপস আর আর্মহোলের মাপ নিয়ে এভাবে আপনারা সোজা করে টেনে নেবেন। সকলের হয় না, কার আর্মহোল 16 হয়, কার আর্মহোল 15, 13, সেই হিসাবে আপনার মেজারমেন্ট পড়বে। এখানেই আমার স্লিভস কমপ্লিট। আমি আবারও আসবো একটা অন্য ভিডিও নিয়ে। বাই বাই।